কাকিনাড়াতে আজকে আপনাদেরকে 4.5 কাঠা জমির উপরে একটা সুন্দর প্রপার্টি শেয়ার করব, যে বাড়িটা হচ্ছে একদমই বাংলো মডেলের কিন্তু আপনারা বাড়িটা পেয়ে যাচ্ছেন। আর এই বাড়িতে সামনে কিন্তু আপনারা অনেকটা গার্ডেন এরিয়া পাবেন, প্লাস হচ্ছে সামনে কিন্তু একটা গ্যারেজ আছে। বাড়ির সামনে রাস্তা হচ্ছে প্রায় 14 ফুটের মতো ঢালাই রাস্তা আছে। আর এটা হচ্ছে বাড়িটার ফ্রন্ট এলিভেশন। একদমই দুর্দান্ত একটা প্রপার্টি আছে। অনেকেই আছেন নৈহাটি কাকিনাড়ার সাইডে একটা বেস্ট পরিবেশে, মানে একটা ভালো পরিবেশে একটা ভালো প্রপার্টি চান, তাদের জন্য কিন্তু এই বাড়িটা একদমই পারফেক্ট হবে। এটা হচ্ছে বাড়িটার মেইন গেট আছে। আপনারা মেইন গেট থেকে ঢুকেই কিন্তু অনেকটা জায়গা কিন্তু সামনে পেয়ে যাবেন। আর এই বাড়িটার ব্যাক সাইডেও কিন্তু অনেকটা জায়গা আছে। বাড়িটা হচ্ছে মোটামুটি 4.5 কাঠা জমির উপরে টোটাল বাড়িটা আছে। আর এই বাড়িটার মোটামুটি 2 কাঠা প্লাস কিন্তু জমি এখনো ওপেন আছে, মানে ভ্যাকেন্ট ল্যান্ড আছে। সামনে অনেকটা জায়গা পাচ্ছেন, এখানে দেখুন অলরেডি একটা গাড়ি দাঁড়িয়ে আছে, যেখানে কিন্তু উপরে সেটও করা আছে। তো সবকিছু মিলিয়ে একটা দুর্দান্ত প্রপার্টি আছে। কাকিনাড়া স্টেশন থেকে মোটামুটি 1.5 কিলোমিটারের মধ্যে কিন্তু প্রপার্টিটা পাবেন। মাত্র 10 টাকা টোটো ভাড়া দিয়ে কিন্তু আপনারা এখানে আসতে পারবেন। লোকেশনটা একদমই সুন্দর। আর এই বাড়ির ব্যাক সাইডেই কিন্তু অনেকটা আপনারা জায়গা পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে ব্যাক সাইডে যাওয়ার রাস্তা। আর দেখুন এখানে সুন্দর সব ঝাউ গাছ লাগানো আছে। বাড়িটা একদমই ভালো একটা প্রপার্টি, মানে ব্যাক সাইডে আপনারা যে জায়গাটা পাচ্ছেন, এই জায়গাটায় আপনারা কিন্তু চাইলে কিন্তু রুম বাড়াতে পারবেন। কারণ হচ্ছে এই বাড়িতে অলরেডি 3টে বেডরুম আছে, নিচে গ্রাউন্ড ফ্লোরটা পুরো ওপেন আছে, আর উপরে 3টে বেডরুম আছে। ব্যাক সাইডে এতটা জায়গা রেখে দিয়েছে, ফিউচারে যদি কোনো ঘর বাড়াতে হয় তাহলে কিন্তু এখানে মানে ঘর বাড়াতে পারবেন। আর কলের ব্যবস্থা আছে এখানে, কিন্তু ব্যাক সাইডে ধোয়া ফলার কাজগুলো হয়। আর এখানে কিন্তু অনেক রকম গাছও আছে, মানে আপনারা সুপারি গাছ পাচ্ছেন, আম গাছ পাচ্ছেন, এখানে দু একটা ফুলের গাছও কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে সামনেটা এখানে দেখুন অনেকটা গার্ডেন এরিয়া আছে, প্লাস হচ্ছে এখানে কিন্তু একটা তুলসী মন্দিরও আছে। খুবই সুন্দর আছে প্রপার্টিটা। তো অনেকেই একদম সাজানো গোছানো যারা প্রপার্টি চান, এরকম প্রপার্টি চান, তাদের জন্য তো একদমই পারফেক্ট হবে। আর বাড়িটা হচ্ছে ইস্ট ফেসিং প্রপার্টি আছে। এবার আপনাদেরকে আমি ভিতরটা দেখাবো। ভিতরটা কিন্তু একদমই সুন্দর আছে। এটা হচ্ছে বাড়িটার মেইন গেটে কিন্তু আপনারা একটা দুদিকে কোলাক্সেবল গেট পেয়ে যাচ্ছেন, আর কাঠের গেটও কিন্তু আপনারা পাচ্ছেন। আর এই বাড়ির ম্যাক্সিমাম ফার্নিচার কিন্তু সেগুন কাঠের আছে। এটা হচ্ছে একটা ওপেন লিভিং কাম ডাইনিং এরিয়া, যেটা অনেকটা বড়। কারণ হচ্ছে নিচতলা থেকে কোনো বেডরুম ওনারা করেনি, তার জন্য কিন্তু ওপেন এরিয়াটা অনেকটা বড় আছে। আপনারা চাইলে নিচতলা কিন্তু একটা বেডরুম বার করতে পারবেন। আর এই সাইডে পাচ্ছেন আপনারা ডাইনিং টেবিল রাখা আছে। এই এরিয়াটাও একদমই ওপেন আছে। এই পাশটাতে পাচ্ছেন একটা টয়লেট, এই বাদিকটাতে পাচ্ছেন আপনারা কিচেনটাও অনেকটা বড় আছে, পুরোপুরি সেপারেশন করা আছে কিচেনটা। চিমনি থেকে শুরু করে সব কিছু কিন্তু লাগানো আছে, দেয়ালে টাইলস লাগানো আছে। আর পুরোপুরি স্ল্যাবটা হচ্ছে গ্রানাইট পাথরের স্ল্যাব আছে। একটা লোহারে আপনারা এখানে কিন্তু গেটও পেয়ে যাচ্ছেন। রুমের পাশে এখানে একটা সিঙ্কের ব্যবস্থা আছে, মানে বেসিংয়ের ব্যবস্থাও কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এখানে কিন্তু দেয়ালে কিন্তু টাইলসও লাগানো আছে। আর এই পাশটা হচ্ছে উপরেটা সিঁড়ির এই জায়গাটায় একটা ওয়াশরুম কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এই যে দেখুন এখানেও কিন্তু একটা ওয়াশরুম আছে। আর সিঁড়ির নিচটায় এই পাশটাতে কিন্তু একটা ওপেন স্পেস আছে। এই পজিশনে একটা ওপেন স্পেস পেয়ে যাচ্ছেন। এখানে আপনারা একটা স্টাডি রুম বার করতে পারবেন চাইলে। আর এই পাশে একটা গেটও কিন্তু আছে, মানে গ্যারেজ থেকে ডাইরেক্ট এখানে আসার জন্য কিন্তু আপনারা এখানে একটা গেটও পেয়ে যাচ্ছেন। এবার আপনাদেরকে আমি ফার্স্ট ফ্লোরটা শেয়ার করব। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে উঠেই আপনারা কিন্তু এই পজিশনে একটা জায়গা পেয়ে যাচ্ছেন, যেটা একটা ব্যালকনির মতো ছিল, বাট অনার কিন্তু এটাকে পুরোপুরি গ্রিল দিয়ে গ্লাস দিয়ে কভার করে দিয়েছে। আপনারা চাইলে এই পজিশনগুলোতে কিন্তু বসতে পারবেন। আর এই নিচটা কিন্তু একটা স্টোর রুমের মতো করা আছে, আপনারা জিনিসপত্র এখানে কিন্তু স্টোর করতে পারবেন, সেরকমভাবে করা আছে। 3টে বেডরুম নিয়ে ফার্স্ট ফ্লোরটা আছে। রেলিংটা ছিল স্টিলের, লোহার রেলিং আছে সিঁড়িটায়। আর এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে উঠেই 3টে বেডরুম পাচ্ছেন, এইদিকে 3টে বেডরুম পাচ্ছেন। আর এই পজিশনে একটা ওয়াশরুম কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। ফার্স্ট আপনাদেরকে ওয়াশরুমটা শেয়ার করি। ওয়াশরুমটা কিন্তু অনেকটা বড় আছে। এখানে দেখুন ওয়েস্টার্ন বসানো আছে, নিচে টাইলস, দেয়ালে টাইলস আছে, কলের সমস্ত ফিটিংস কিন্তু কমপ্লিট করা আছে। আর এখানে একটা বেসিং আপনারা পেয়ে যাচ্ছেন। এই পজিশনে একটা বেসিং কিন্তু পাচ্ছেন। ওয়াশরুমটার উপরে কিন্তু আপনার একটা বাংকারের মতো আছে, যেখানে একটা পর্দা টানানো আছে দেখুন। আর এই পাশটা হচ্ছে 3টে বেডরুম। 3টে বেডরুমের সাথে 2টো বেডরুমে অ্যাটাচ আপনারা বড় ব্যালকনি পেয়ে যাচ্ছেন। আর এইখানে কিন্তু কোলাক্সেবল গেটও কিন্তু পেয়ে যাচ্ছেন। এই পজিশনে দেখুন কোলাক্সেবল গেট আছে। তোরে ফার্স্ট বেডরুম, যেটা অনেকটা বড়, প্রায় 14x12 সাইজের একটা বেডরুম আছে। খাট রাখার পরেও যথেষ্ট জায়গা কিন্তু আপনারা পেয়ে যাবেন এই বেডরুমের সাথে। অনেক বড় একটা অ্যাটাচ ব্যালকনি আপনারা পেয়ে যাবেন এখানে। এই হচ্ছে ব্যালকনিটা, যেটা অনেকটা বড়, মানে একদম সামনে গিয়ে আপনারা রাউন্ড কিন্তু একটা ব্যালকনি পেয়ে যাচ্ছেন। আর আশেপাশের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। অনেকেই আছেন একটা শান্ত মনোরম পরিবেশে প্রপার্টি চান, তাদের জন্য কিন্তু একদমই ভালো। আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর। আর এটা হচ্ছে সেকেন্ড বেডরুম, মানে একটা ব্যালকনি থেকে কিন্তু আপনারা 2টো বেডরুমে অ্যাক্সেস করতে পারছেন। এটা হচ্ছে সেকেন্ড বেডরুমটা প্রায় 16x12 সাইজের একটা বড় বেডরুম পাচ্ছেন। অনেকটা বড় আছে বেডরুমটা, এই যে অনেক বড় একটা বেডরুম। মানে এই পজিশন থেকে দেখলে বুঝতে পারবেন যে ব্যালকনিটা থেকে 2টো বেডরুমে কিন্তু আপনারা আসা যাওয়া করতে পারছেন, সেরকমভাবে কিন্তু করা আছে। আর এই পাশে হচ্ছে 3 নম্বর বেডরুম। এই বেডরুমটা এই মুহূর্তে স্টাডি রুম হিসেবে ব্যবহার করা হচ্ছে। আপনারা চাইলে এটাকে
3 নম্বর বেডরুম হিসেবে ব্যবহার করতে পারবেন। এটা পুরোপুরি একটা স্টাডি রুম আছে এই মুহূর্তে, বাট আপনারা চাইলে এটাকে 3 নম্বর বেডরুম হিসেবে ব্যবহার করতে পারবেন। এবার আপনাদেরকে আমি ছাদটা দেখাবো। ছাদে কিন্তু আপনারা একটা ঠাকুর ঘর পেয়ে যাবেন। ছাদে ওঠার সিঁড়িটা হচ্ছে পুরোপুরি মোজাক করা, ব্যালকনি পেয়ে যাচ্ছেন। দেখুন এই পজিশনে একটা বড় ব্যালকনি আছে। আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর, শান্ত মনোরম পরিবেশে কিন্তু প্রপার্টিটা পাচ্ছেন। সামনে 14 ফুটের রাস্তা আছে, যে কোনো ছোটো বড়ো গাড়ি কিন্তু এখানে চলে আসবে। এবার আপনাদেরকে আমি ছাদটা দেখাবো। ছাদে কিন্তু একটা ঠাকুরঘরও পেয়ে যাচ্ছেন। এই পজিশনে একটা ঠাকুরঘর আছে। ছাদটা দেখাবো। ছাদের এইখানে দেখুন একটা লোহার গেট আছে, এর একটা লোহার গেট আপনারা পেয়ে যাচ্ছেন। এ হচ্ছে ছাদ। ছাদটা অনেকটা বড় আছে। পুরোপুরি বাড়িটা কিন্তু কলম করা বাড়ি, মানে পুরোপুরি কলমের উপরে বাড়িটা আছে। পেপারসপত্র অল ওকে আছে। লোন নিয়ে যে কোনো ব্যাংক থেকে আপনারা কিন্তু প্রপার্টিটা কিনতে পারবেন। পেপারসপত্র অল আপডেট আছে। সামনে বড় রাস্তাও আছে, গাড়ি চলে আসবে। জমিটাও বড়, চাইলে আপনারা পিছন দিকটাতে আপনারা কিন্তু ঘর বাড়িও নিতে পারবেন। আর এই পজিশনে একটা কলের ব্যবস্থা আছে, এখানে কিন্তু আপনারা ধোয়া ফোলার কাজ করতে পারবেন। আর এইটা হচ্ছে একটা সাইডে রাস্তা, মানে দুদিকে বাড়ির কিন্তু রাস্তা পাচ্ছেন। 6 ফুটের 5 ফুটের মতো রাস্তা হবে, আর সামনে হচ্ছে 14 ফুটের রাস্তা। দুটো সাইডে বাড়িটার রাস্তা পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে মোটামুটি প্রপার্টিটার বেসিক ইনফরমেশন। এবার আপনারা সামনাসামনি আসুন, ভিজিট করুন, ভালো লাগবে। লোকেশনটা, পরিবেশটা খুবই ভালো। কাকিনাড়া স্টেশন থেকে মোটামুটি 1.5 কিলোমিটারের মধ্যে প্রপার্টিটা পেয়ে যাবেন। আর প্রাইস হচ্ছে, আস্কিং প্রাইস হচ্ছে 95 লাখ। এটা হচ্ছে আস্কিং প্রাইস। সামনাসামনি আসুন, দেখুন, কিছুটা নেগোশিয়েবল হবে। তো সামনাসামনি ভিজিট করুন। এরকম সুন্দর সুন্দর প্রপার্টি দেখার জন্য অতি অবশ্যই আমাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের ওয়েবসাইটে কিন্তু আপনারা ভিজিট করতে পারেন www.iclestate.in। আপনারা চাইলে নিজেরা কিন্তু প্রপার্টি সেল করতে পারেন একদম জিরো ব্রোকারেজে। তো অতি অবশ্যই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।